নির্বাচনের পক্ষে মিনিমাম 2 জন রাজসাক্ষী পাওয়া গেছে। এইভাবে একটা গণতান্ত্রিক পার্লামেন্ট চলতে পারে। এরপরে আমরা স্পিকার মহোদয়কে সুস্পষ্টভাবে জানতে চাইলাম, এখানে আপত্তি দিয়ে তারা আমাদেরকে বুঝ দিলেন যে এখন এইভাবে ফাঁস হয়ে যাক, আগামীতে দরকার হয় আপনারা বিল আনবেন, আমরা সহযোগিতা করব। আমরা বিলেই আপনারাই আপনাদের আস্থা রক্ষা করতে পারলেন, ওয়াদা রক্ষা করলেন, আর আগামী দিনে আমাদেরকে আপনারা কমলা লেবু দেখাচ্ছেন। তারা আমাদেরকে সম্ভবত শিশু মনে করেন। একটা কমলা লেবু হাতে নিয়ে শিশুকে যদি এরকম নাড়ানো হয়, এটা প্লাস্টিকের আসল কমলা লেবু, বোঝার কোনো উপায় নাই। শিশু তখন এটার দিকে চলতে, তারা হয়তো সেরকম শিশু আমাদেরকে মনে করেছে, মনে করে এই ধরনের আচরণ আমাদের সাথে করেছে। এরপরে যখন আমরা সুস্পষ্টভাবে বললাম, মাননীয় স্পিকার, আপনি তো এই সংসদের সর্বোচ্চ ব্যক্তি, আপনি এখানকার সভাপতি, আপনার সভাপতিত্বে যে বৈঠক হলো, আপনি যে রুলিংটা দিলেন যে প্রত্যেকটা বিল আকারে এখানে সবগুলা অধ্যাদেশ আসবে, আমরা স্পষ্ট জানতে চাই এগুলো আসবে। বিশেষভাবে আমরা জানতে চাই দুদকের বিল আসবে কিনা, পুলিশ সংস্কার কমিশন বিল আসবে কিনা, হোম কমিশনের বিল আসবে কিনা, পিএসসির বিল আসবে কিনা, যেগুলোর সাথে প্রত্যেকটি নাগরিকের ভাগ্য জড়িত, তার নিরাপত্তা জড়িত, যেগুলো দিয়ে অতীতে ফ্যাসিজম কায়েম করা হয়েছে দফায় দফায় বাংলাদেশে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, গণভোট অধ্যাদেশ আছে, এগুলা তারা আনবেন। তারা আনবেন কোনগুলো? যেগুলাতে ফ্যাসিজম বহাল থাকবে, আনলে কোনো সমস্যা নাই। যেগুলা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দরকার, সেগুলো তারা আনবেন। স্থানীয় সরকার বিল, তারাই তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে, তারাই তাদের 31 দফা সংস্কারের প্রস্তাবে বলেছেন যে কোন স্তরে তারা অনির্বাচিত কোনো প্রতিনিধি দেখতে চান। তারা নিজেদের সাথেই নিজেরা তাদের কথা রক্ষা করেন নাই, জাতির সাথে রক্ষা করেন নাই। এই আচরণ, স্ববিরোধী আচরণ, আস্থাহীনতার এই যে পরিবেশ তারা সৃষ্টি করেছে, আমরা এটার জন্য নিন্দাই। এই পার্লামেন্ট আমরা মেনে নিয়েছি, এই পার্লামেন্ট নিয়ে অনেক কথা আছে, এই নির্বাচন নিয়ে অনেক কথা আছে, এবং সেই নির্বাচনের পক্ষে মিনিমাম 2 জন রাজসাক্ষী পাওয়া গেছে। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে সাবেক উপদেষ্টা পরিষদের একজন সদস্য, আর বর্তমান সরকারি দলের একজন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। উনি বলেছেন যে আন্দোলন করেছে ছাত্ররা, আমরাও ছিলাম, তবে ক্যাপ্টেনের হাতে প্রফেসর ডক্টর ইউনূস লন্ডনে নিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। সে ট্রফি যদি ওখানেই দিয়ে থাকেন, তাইলে কিসের নির্বাচন? তাইলে তো নির্বাচনের ভাগ্য যোগাযোগ করে পর্দার আড়ালে ঠিক করে জাতিকে ব্ল্যাকমেইলিং করা হয়েছে।